হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি আটা আর টমেটো দিয়ে খুবই একটা মজাদার রেসিপি, যেটা খুবই হেলদি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আর এরকম ধরনেরই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর ভিডিওটাকে একটু বেশি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে বেশি দেরি না করে আর ভিডিওটা শুরু করে ফেলছি। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি কাঁচা আলু। দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। দিয়ে আলাদা একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো হচ্ছে কিছুটা জল। আলুটাকে কিন্তু আপনাদের 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে ফেলতে হবে। তো চলুন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে নেক্সট প্রসেসে চলে যাব সরাসরি মূল রেসিপিতে। তো এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো সেটা হচ্ছে টমেটো। তো এখানে আমি এবারে নিয়েছি টমেটো, আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর ছোট দুটো সাইজের টমেটো নিয়েছি। এর মধ্যে আপনাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে, প্রায় 10 থেকে 12টা। তো এবার টমেটোগুলোকে শুধুমাত্র এইরকম 2 ভাগে ভাগ করে নিতে হবে। যদি বড় সাইজের টমেটো হয় তাহলে দুটোই ব্যবহার করবেন, আর আমার মতো এরকম যদি একটা বড় দুটো ছোট হয় তাহলে 2-3টে ব্যবহার করবেন। তো এখানে দেখুন সব টমেটোগুলো কাটা হয়ে গেল। এবার চলে যাব সরাসরি একটা ফ্রাই প্যানে। তো প্যানের মধ্যে সবার প্রথমে আপনাদেরকে আলুটাকে নিয়ে নিতে হবে। আলুটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। পাশে টমেটোগুলো দিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের সিদ্ধ করতে দিতে হবে। দিয়ে যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে না, প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে আমাদেরকে হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমাদের এবার 4 মিনিট হয়ে গেছে। একবার খুলে দেখিয়ে দিই, পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, একদম অল্প পরিমাণে জল আছে। আর টমেটোর থেকে একটু লাল লাল পুরো টমেটোর কালারটাও বেরিয়ে এসছে। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এই টমেটোগুলো যেটা আছে সেই টমেটোগুলোকে আমাদেরকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে ফেলতে হবে। সবার প্রথমে আমি টমেটোটা তুলে নেব। তুলে নিয়ে টমেটোগুলোকে একটু আমাদের যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ ঠান্ডা হওয়ার জন্য টমেটোগুলোকে আলাদা করে সাইডে রেখে দিতে হবে। যখন টমেটোগুলো আমাদের একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, এর খোলাগুলো যেগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে আমি ফেলে দেবো। আপনারা চাইলে খোলা সমেতও এটাকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করতে পারেন, কিন্তু আমি খোলাগুলোকে ফেলে দিচ্ছি। তো চলুন সবার প্রথমে খোলাগুলোকে সব তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে অনেক রকমের নাস্তা টিফিনের রেসিপি আছে, তেল ছাড়া রেসিপি আছে, আপনারা অবশ্যই দেখবেন সেগুলো। দেখুন এখানে মিক্সিং জারের মধ্যে আমাদের এটা টমেটোটা খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন কি এখানে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দেবো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 চামচ দিয়ে দেবো হচ্ছে জোয়ানটাকে দিয়ে হাতের মধ্যে ভালো করে ক্রাশ করে দিতে হবে। ক্রাশ করে দিয়ে এটাকে আমাদের ঢেলে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। যদি কোনো রকম মোটা চাংস থাকে সেগুলোকে আপনারা তুলে ফেলে দিতে পারেন। চলুন তাহলে এগুলোকে চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিই। মিক্স করে নেওয়া হলে বন্ধুরা এর মধ্যে সরাসরি আমাদেরকে দিয়ে ফেলতে হবে গমের আটা। এটা আমি আজকে হেলদিভাবে গমের আটা দিয়ে তৈরি করছি। তো সবার প্রথমে 1 কাপ গমের আটা দেবো, তারপরে হাফ কাপ দেবো। 3টে টমেটোর জন্য 1.5 কাপ পরিমাণ গমের আটা এখানে লাগে। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। প্রথমে হাতের সাহায্যে দিয়ে এটাকে মেখে নেবো। তো অল্প অল্প করে এখানে আটা ব্যবহার করতে হবে আর এটাকে মেখে নিতে হবে। কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করলে কিন্তু এখানে চলবে না। তো যেরকম নর্মাল রুটির জন্য আমরা ডো তৈরি করি ঠিক তেমন আমরা ডোটা তৈরি করব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে যাবেন, প্লিজ চলে যাবেন না। এরকম ভিডিও ছেড়ে দিয়ে আপনারা দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই মজার রেসিপি হয়। আর আলুটা দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু কোনো রকম পুড়ে যায়নি, টমেটোর মধ্যে থেকে একটা লাল কালার ভাব এসছে, সেটা কিন্তু লেগে গেছে। তো চলুন আলুটা এবার সুন্দরভাবে কিছু মশলা অ্যাড করে দিই আলুর মধ্যে। সবার প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা, ধনিয়া পাতা কুচি করে কেটে রাখা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে চাট মশলা গুঁড়ো,
আর ওরই সাথে দিয়ে দেবো ওই চামচেরই হাফ চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি, যেটা হয়তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। তার সাথে দিয়ে দেবো হচ্ছে নুন টেস্ট অনুযায়ী, দিয়ে এগুলোকে খুব ভালো করে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে। সুন্দর করে চটকি চটকি এটাকে মাখিয়ে নিতে হবে আর মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার আলুটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আলুটা সরাসরি সাইডে রেখে দেবো। যে আটাটা মেখে নিয়েছিলাম সেই আটা থেকে তুলে নিয়ে একটু একটু ছোটো ছোটো লেচি তৈরি করে নেবো। যেমন রুটি তৈরি করি ঠিক তার থেকেও একটু ছোটো লেচি আমি কেটে নিয়েছি। আর দেখুন এখানে প্রায় আমার অনেকগুলোই নাস্তা তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে এরকম গোল করে নেবো হাতের সাহায্যে, দিয়ে যেরকম বাটি তৈরি করি পুর ভরার জন্য সেই রকম বাটি আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। দেখুন বাটিটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে হচ্ছে আলুর স্টাফিং। এখানে আলুর স্টাফিংটা ভরে দিতে হবে, ভরে একটু টেনে এইভাবে চেপে চেপে দিতে হবে সুন্দর করে। দেখুন এখানে চাপা হয়ে গেছে, চেপে চেপে মুখটাকে মুড়িয়ে দিয়ে হাতে করে চেপটা করে দিয়ে তৈরি করে নিতে হবে আমাদের নাস্তাগুলো। দেখুন এরকম সাইজের তৈরি করে নেবেন। সবগুলো তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। সরাসরি চলে যাবে এগুলোকে ফ্রাই করার প্রসেসে। আপনারা যদি ফ্রাই করে না খেতে চান তাহলে বন্ধুরা এগুলোকে একটা জালিওয়ালা বাসনের মধ্যে তেল মাখিয়ে একটুখানি তার মধ্যে দিয়ে 10 মিনিট স্টিম করে নেবেন, তাহলে এই নাস্তাটা খুব ভালো লাগে খেতে। কিন্তু ফ্রাই করলে আরও বেশি টেস্টি লাগে, তাই আমি ফ্রাই করছি। বাচ্চা থেকে বড় কিন্তু ফ্রাই করাটা বেশি ভালোবাসে। আর যারা আপনারা ডায়েটে আছেন বা অয়েল খান না তারা হচ্ছে অবশ্যই এটাকে স্টিম করে তৈরি করতে পারেন। দিয়ে এবার লো মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। মিডিয়াম গ্যাস করে আস্তে আস্তে ভাজতে হবে। দেখবেন বন্ধুরা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জিং হয়ে যাবে, কি সুন্দর লাল কালার হয়ে যাবে। আর এটা কিন্তু ফুলেও যায়। দেখুন একটা কিন্তু এইদিকে ফুলে গেছে, আর অপরগুলো ভাজতে ভাজতে দেখবেন একদম গোল গোল হয়ে ফুলে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। বেশি হাই ফ্লেমে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। মিডিয়াম ফ্লেমে এটাকে টাইম নিয়ে একটু ভাজতে হবে। সবগুলো দেখুন ফুলে ফুলে কি সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এক এক করে এবারে এই টিফিনগুলোকে আমরা আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এই প্রসেসেই কিন্তু যতগুলো আছে সবগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তার সাথে বেলটা অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের বন্ধুরা অনেক দরকার। অবশ্যই বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে। আর দেখুন কত সুন্দর এই কচুরি রেসিপিটা তৈরি হয়ে গেছে। চলুন তাহলে আমি আজকে পর্বটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।